মার্কেট যাবো কখন রাত্রি বেলা হয়ে যায় আমি তো মার্কেটটাও জানি এখন জিরো হয়ে গেছে জিরো বেশি দরকার তো আমার ভিডিওগুলো কিন্তু ভয়েস কমিয়ে দিয়েছে চুপ করো ভাই সাইলেন্ট এবং ऑडियो तो बेশি টাইম লাগে লাভ নেই ঠিক আছে চার্জিং এ চলে অডিও থেকে ইম্পর্টেন্স চার্জিং অডিও তো না কেবল হওয়ার প্রবলেম আছে তো অডিও শুধু একবার রিভাইজ করে দিচ্ছি ভালোভাবে দেখে নাও এটা হচ্ছে আমাদের লিঙ্গাল সার্কিট তাই না আর বাকিগুলো কোনো পাওয়ার থেকে ডাইরেক্ট থাকে অথবা কোডেক দিয়ে ব্যবহার হয় আমাদের টোটাল এই লিঙ্গাল সার্কিট এখনকার দিনের মোবাইল এই লিঙ্গাল সার্কিট কোডেক সার্কিট কাল কম হয় কারা বলে এই লিঙ্গাল সার্কিট খারাপ হয় আর এখনকার 60-70% মার্কেট এতেই কভারেজ আছে এত কথা বললে হবে না সামনে বসে এবার আমাদের এই অডিও আইসি চলার জন্য একটা পাওয়ার সোর্স দরকার তাই না পাওয়ার সোর্সটার মধ্যে কোন ভোল্টেজ হবে ভিটিএইচ তারপর একটা লাগবে কি জিনিস ইএন সিগন্যাল ইএন সিগন্যাল কোথা থেকে আসবে সিপিইউ থেকে আসবে ইএন সিগন্যালের নাম আরেকটা থাকে শাটডাউন বলে লেখা থাকে না সবসময় তারপরে আমাদের এটা ইনপুট হলো ইএন সিগন্যাল ইনপুট হলো তারপর অডিও এইউ ইন নেগেটিভ আর পজিটিভ তাই না এই দুটো হচ্ছে আমাদের অডিও সিঙ্গেল লাইন তাই না এই দুটো আমাদের ইন হলো এরপরে ফ্লাইং ক্যাপে প্রসেস হয়ে আমাদের দুটো আউটপুট হবে যেটা কিনা আমাদের হবে এসপিকে পজিটিভ এসপিকে নেগেটিভ এবার হচ্ছে একটা অডিও প্রবলেম কি কি আছে সেটা বুঝে নিই একটা অডিও যদি লো প্রবলেম আছে একদম লো একদম জিরো সাউন্ড তাহলে ফটাফট কি আমাদের এই ক্যাপাসিটর চেক করা দরকার আগের দিনে বলেছি একদম লো সাউন্ডের জন্য আর যদি সাউন্ড তো আসছে সাউন্ডটা খুব লো না ঠিক আছে মানে ফর एग्जांपल এই দুটো খারাপ হলে কি হবে একদম যখন ইয়ার স্পিকারে শোনে না সেরকম ভাবে লাউড স্পিকার বাজবে একদম স্লোলি এবার যদি কিনা আমাদের এই স্পিকার খারাপ হয় একদম স্লো হয়ে যাবে যদি আমাদের এইগুলোর মধ্যে যে কোনো একটা খারাপ হয়ে যায় তাহলে কি হবে সাউন্ড হবে মিডিয়াম চলবে খুব একটা একদম লাউড চলবে না একদম কম চলবে না একদম মিডিয়াম চলবে তাই না এরপরে আমাদের যদি আউটপুট লাইনে শর্ট থাকে কোনোভাবে লিকেজ থাকে তাহলে আমাদের অডিও কি করবে বাজবে না স্যার ঝিট করবে অডিও তো আসবে কিন্তু সাথে একটা নয়েজ থাকবে তাহলে অডিও যদি আমাদের আউটপুটে কোনো ঝামেলা থাকে এবার একটা কথা এই জিনিসটা যদি আমি তুলে দিই এই বিট যদি তুলে দিই তাহলে লাইন দুভাগে ভাগ হলো না স্পিকারের দিকটা আলাদা হয়ে গেল আর আইসি দিকটা আলাদা হয়ে গেল ঠিক আছে যদি আমার এখানে শর্ট থাকে কি থাকে এখানে শর্ট থাকে এই দুটো যদি তুলে দিই তাহলে এই অডিও আইসি কি আর এই শর্টের সাথে কানেক্ট থাকবে থাকবে না তখন কি করব এই জায়গায় স্পিকার লাগিয়ে দেব জিওর স্পিকার দু তারের স্পিকার আছে দেখবে ঠিক আছে জিওর স্পিকার এখানে একটা প্লাস একটা মাইনাসে এখানে লাগিয়ে দেব আর এই দিকটা অলরেডি এই যে তোড়া থাকলে কাটা থাকবে তাহলে এখানে লাগিয়ে দেখব এখানে অডিও ঠিকঠাক বাজছে কি বাজছে না এখানে যদি অডিও ঠিকঠাক বাজে তাহলে বুঝতে হবে আমার সার্কিটের এই দিকে কোনো সমস্যা আছে বুঝা গেল তাহলে এই বিট তুলেও আমরা এখানে জাম্পার করে আমাদের জিওর যে স্পিকার তারওয়ালা স্পিকার আছে নাকি কার কাছে হয়তো দেখেছো সবাই ঠিক আছে ওই তারওয়ালা স্পিকার এখানে লাগিয়ে দেবে দেখে নেবে যে আমাদের অডিও ঠিকঠাক বাজছে কিনা যদি ঠিকঠাক বাজে তাহলে বুঝতে হবে এইদিকে ঝামেলা আছে ঠিক আছে এক কথা উত্তর এবার অডিওর আমাদের মেইনলি চেক করার প্রসেস কি হবে একটা সিস্টেমে চেক করব ভোল্টেজ আর একটা সিস্টেমে চেক করব জিআর
আমাদের প্রথম শুরু করতে হবে কোন জায়গা থেকে? অডিও যেখানে আমাদের কানেক্ট হয়, কোন জায়গায়? অডিও স্পিকার যেখানে কানেক্ট হয় ওখানে আমাদের ভ্যালু দিতে হবে। একটা গ্রাউন্ডে রাখবো প্রপ, আর একটা রেডটা গ্রাউন্ডে, আর ব্ল্যাকটা দিয়ে চেক করতে হবে না। জিআর ভ্যালু কিভাবে চেক করতে হবে জানা আছে। এবার এখানে চেক করব, এখানে ভ্যালু আসা দরকার। তারপরে ভ্যালু কত আসবে আমাদের, ধরে নাও এখান থেকে 200 থেকে 900 এর মধ্যে ভ্যালু আসবে, বা যদি 1800 আসে তাহলে সমস্যা নেই। এটা ভ্যালু আসা দরকার, তাহলে ভ্যালু স্পিকারের ভ্যালু কত? স্পিকারের ভ্যালু কথা আমি কিছু বলছি না, ফালতু বলে পেলাম। এবার হচ্ছে আমাদের অডিও পয়েন্টে আমাদের কি চেক করতে হবে? শুরুতে ভ্যালু চেক করতে হবে। ভ্যালু যদি আসে তাহলে বুঝতে হবে যে আমাদের যে এই কানেকশনটা আমাদের কি হয়নি, এই আইপির সাথে কেটে যায়নি, ঠিক আছে? এই ভিডিও খারাপ হয়নি, সিনথ যত কম্পোনেন্ট আছে এই বল থেকেও আমাদের লাইন কেটে যায়নি। দেখো যে আমাদের হচ্ছে স্পিকার থাকে কোন বোর্ডে? সাববোর্ডে, তাই না? তাহলে এখান থেকে আমাদের কি হতে হবে? এখান থেকে সাববোর্ড হয়ে স্পিকার যাবে। সাববোর্ডে যদি পাতা খারাপ হয়ে যায় তাহলে ভ্যালু আসবে না। যদি আমাদের স্পিকার থেকে এই বল থেকে কানেকশন কোনোভাবে ডিসকানেক্ট হয়ে যায় তাহলেও আসবে না। আইসি খারাপ হলেও আসবে না, অথবা এই বিট খারাপ হলেও আসবে না। সেটাতে কিভাবে বুঝতে পারবো? জাস্ট আমরা হচ্ছে যদি এখানে কি আমরা ভ্যালু চেক করি, স্পিকারের পয়েন্টে কি ভ্যালু চেক করি, যদি ভ্যালু না আসে তাহলে বুঝতে হবে যে আমাদের এইটুকুর মধ্যে প্রবলেম, তাই না? হ্যাঁ। ভ্যালু এসছে তাহলে আমাদের বুঝতে হবে এখান থেকে এই অবধি আমাদের কানেকশন কি আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। তারপরে এবার আমরা ভোল্টেজ চেক করতে হবে। কি ভোল্টেজ চেক করতে হবে? কত ভোল্টেজ? 2 ভোল্টেজ থেকে 5 ভোল্টেজ অবধি আমাদের চেক করতে হবে, তাই না? কোন লাইনে থাকবে? এই লাইনে থাকবে আউটপুটে। এবার আমাদের চেক করতে হবে যে যদি এই লাইন ঠিক থাকে তারপরে কোথায় কাজ করব। যেরকম আমাদের লাইট সেকশন কানেক্টর থেকে শুরু হবে, আর আমাদের অডিও সেকশন স্পিকার থেকে শুরু হবে। এরপর আমরা যাব জাস্ট কোথায়? ভিপিএইচ। ভিপিএইচ জাস্ট চেক করব ভিপিএইচ আছে কিনা, তারপর অডিও চালাবো, ইএন সিগন্যাল চেক করব ইএন সিগন্যাল আছে কিনা। আর ইএন সিগন্যাল যদি চেক করতে হয়, ইএন সিগন্যাল আমরা চাইলে ভ্যালু চেক করতে পারি। এবারে ভ্যালু থাকলে আইসি ভ্যালু দেবে। আর 100% অ্যাকুরেসির জন্য আমরা কি করব? এখানে ভোল্টেজ মেপে নেব 1.8 ভোল্টেজ আমাদের এখানে আছে কিনা। কখনো এখানে কোনো টেস্ট পয়েন্ট থাকে না, কখনো কি থাকে না, কোনো টেস্ট পয়েন্ট থাকে না, কোনো ক্যাপাসিটর, কোনো রেজিস্টার থাকে না। তখন কি করতে হবে? আইসি আমাকে তুলতে হবে, তুলে তারপর আমাকে ইএন সিগন্যাল চেক করতে হবে। এটা হলো ইএন সিগন্যাল চেক। এখানে হচ্ছে আমাদের ভিপিএইচ চেক করলাম, এখানে আমাদের ইএন সিগন্যাল চেক করলাম। এরপরে আমাদের চেক করতে হবে ইনপুট লাইন। ইনপুট লাইনে কি চেক করব? এখানে এই ক্যাপাসিটরের এই মাথায় আমার ভ্যালু আসছে কি আসছে না এটুকু চেক করে দেব। তারপর আমরা চেক করব এই ক্যাপাসিটর, আর এই ক্যাপাসিটর এইভাবে বাজার করে দেখব ক্যাপাসিটর আমার খারাপ হয়ে গেছে কিনা। ক্যাপাসিটর খারাপ হলে তো ডাইরেক্ট আমরা এই সাইডে ভ্যালু পেয়ে যাব, ওটা আলাদা কথা। এখান থেকে এই অবধি কানেকশন চেক করব, তারপরে এখান থেকে এই অবধি কানেকশন চেক করব, তখন এখান থেকে এই অবধি কানেকশন চেক করব। এক কথা বলতে গেলে এই পয়েন্টে কি পাবো? ভ্যালু পাবো না? ভ্যালু পাবো, কানেকশন ঠিক আছে। এই সাইডে ভ্যালু পাবো, কেন ভ্যালু পাবো? এই আইসি ভ্যালু দেবে। তার মানে খারাপ হওয়ার এই দুটি ভ্যালু পেয়ে গেলাম। খারাপ হওয়ার মধ্যে যদি কিছু থাকে তাহলে এখানে আছে। তাহলে এখানে কি আছে খারাপ হওয়ার? এখানে রেজিস্টার চেক করে নাও 3K অথবা 3.3K রেজিস্টার যদি থাকে তাহলে আমরা হচ্ছে ওহমস মোডে দিয়ে রেজিস্টার দুটো চেক করে দাও কত ওহমস রয়েছে। এবার নেক্সট কি করব? আমাদের এখানে কি চেক করব? এখান থেকে এখানে জাস্ট কানেকশনটা আমরা ঠিক আছে কি চেক করব। আর ক্যাপাসিটর শর্ট হলে তো বুঝতে পারবে, ক্যাপাসিটর শর্ট হলে কি করবে? বিপ করবে না? এরপর এটা চেক করার পরে যদি আমরা চেক করি, আমরা চেক করব ফ্লাইং গ্যাপ। কি চেক করব? ফ্লাইং গ্যাপ কি চেক করব? এই পয়েন্টে ভ্যালু আছে কিনা, এই পয়েন্টে ভ্যালু আছে কিনা। ভ্যালু কাজ শেষ হলে কি চেক করব? ভোল্টেজ। এখানে ভোল্টেজ দরকার, এখানে ভোল্টেজ দরকার, এখানে ভোল্টেজ দরকার, এখানে ভোল্টেজ। কত থেকে কত ভোল্টেজ? 2 থেকে 5 ভোল্টেজ অবধি আমাদের এখানে দরকার। তারপরে লাস্ট আমরা কি চেক করব? পিভিডিডি লাইন। এটা গ্রাউন্ড কেবল। এটা তো এই অবধি গ্রাউন্ড না, এইটুকু গ্রাউন্ড। টেকনিক্যালি এটা হচ্ছে আমাদের একটা ভোল্টেজ লাইন। পিভিডিডি এর ভোল্টেজ কত থাকে? 5 ভোল্ট থেকে 6 ভোল্টেজ থাকে না, এটা এস্টিমেট ধরে নাও 5 ভোল্ট। কত ভোল্টেজ থাকে? 5 ভোল্ট। 5 ভোল্ট আবার এখান থেকে এই অবধি হবে। এই প্রপে কি আমরা 5 ভোল্ট পাবো? না, এটা তো গ্রাউন্ড। এবার এই গ্রাউন্ড যদি মিসিং হয়, এই 5 ভোল্ট পাওয়ার পরে আমরা চেক করব যে এই ক্যাপাসিটরের গ্রাউন্ড মিসিং হয়েছে কিনা। যদি 3-4টি গ্রাউন্ড মিসিং হয় তাহলে অডিও মিউট হয়ে যাবে, তাই না? বাস এইটুকু, আর কিছু চেক করার নেই। ইনপুট চেক করলাম, ইনপুট
তারপরে এই ফ্লাইং ক্যাপ চেক করলাম, তারপরে জাস্ট আউটপুট তো প্রথমে চেক করে রেখেছি, প্রথমে চেক করে নি অটো কাজ শেষ, আর কিচ্ছু নেই আমাদের। একটা প্র্যাকটিক্যাল থেকে সামনে গল্প করতে বারণ করেছি কিন্তু আমি বলেছি, ঠিক আছে? কি হচ্ছে পিভিডিডি বোঝাচ্ছে বুঝে দাও না, আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। স্যার পিভিডিটা একবার বলে দিন তো। কি করবো ওটা? মানে পিভিডিটা তো গ্রাউন্ডে আছে, ওটা পজিটিভ ভোল্টেজ কিভাবে যাচ্ছে? ওটা লাভ হয়েছে কি বললে তাহলে? কোথায় গ্রাউন্ড আছে? কোথায় গেছে? লাস্টে হ্যাঁ, কোথায় গ্রাউন্ড আছে? ওই এটার মানে গ্রাউন্ড নাই। তো এদিকে তো ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর ভোল্টেজ কি পাস করে দেয় না? এটা জাস্ট একটা ভোল্টেজ চেপার টেস্ট পয়েন্ট মতো বার করে রেখেছে, বাস, আর কিছু না। ওভার ভোল্টেজ হলে কি ওভার ভোল্টেজ হলে তখন এ করে দেয়, পাস করে দেয়। স্টেবল করার জন্য পাস করবে না, কেন ক্যাপাসিটর ওভার ভোল্টেজ কি পাস করে? এসি কে পাস করে। এখানে ধরে নাও এই যে লাইনটা ইন্টারনালি 5 ভোল্টে কোথাও কাজ হচ্ছে, ঠিক আছে? এবার ইন্টারনাল ক্যাপাসিটর কোথায় লাগাবো? ওই জন্য ফিল্টারের জন্য ক্যাপাসিটরটা বাইরে লাগিয়ে দিয়েছে। বাইরে যেহেতু লাগিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের চেক করার জন্য সুবিধা হয়। আর যদি বেশি না মাথা লাগাও, আমি এক কথা বলে দেই যে শুধুমাত্র এই সাইডে 5 ভোল্ট চেক করে দাও, এই সাইডে গ্রাউন্ড আছে কি চেক করে দাও, বাস। এবার একটা মোবাইল রিয়েল আমি চেক করে দেখাচ্ছি, ঠিক আছে? একটা ফ্রেশ মোবাইল দেখাচ্ছি কোথায় কি ভোল্টেজ পাবো প্রথমে, তারপর থেকে কোনটা দেখো। স্যার সস স্পিকার সাপোর্টে থাকে, মাদারবোর্ডে থাকে, হ্যাঁ, মাদারবোর্ডে কিছু স্পিকার থাকে তো। হুইল স্পিকার আজকাল তো আসছে, মাদারবোর্ডও থাকে, সাববোর্ডও থাকে, যেখানে থাকবে সেখান থেকে চেক করবে। এই তোমার আবার কি আছে? হ্যালো, একটা নামাজ দিই না, তারপরে দিয়ে দেখো। স্পিকার কি মোডে চেক হয় বলো তো? থার্ড মোডে বাজার বাজার মোডে? হ্যাঁ শিওর? শিওর। তাহলে ধর না শর্ট হয়ে যায়, আর যদি শর্ট হয়ে যায় তাহলে তো বাজার কয়েলের মতো। ভালো স্পিকার গুলো কি করে যদিও বিট দেবে খারাপ স্পিকার হয় তাহলে কি দেবে না? না। শিওর? শিওর আর কয়েলের মতো 90% শিওর আমি বলে দিচ্ছি, 90% শিওর, আর 90% এখানে আসছে। পুরো শিওর। আপনি কোথাও শুনে ভয় পেয়ে গেছেন। ধর না স্পিকার মানে কি কয়েলের মতো এরকম জড়ানো থাকে, তার জড়ানো থাকে, আচ্ছা তার যদি এরকম ডাইরেক্ট শর্ট হয়ে যায় বাজবে। না এসে বাজবে, গান চলবে না। বাজার বাজবে, কিন্তু বাজার বাজবে না, এখান থেকে এখানে বাজার বাজবে। তাও বাজার মোডে 100% মানে চেক করা পসিবল না, আমাদের ওহমসে চেক করতে হবে। ওমসে কত ওম দেখা ওহমসটা কি আমার এই क्या चीज है এখন হচ্ছে ওম
মাল্টিমিটার দেখাবে। আচ্ছা এইটা ধরো স্পিকার দেখতে পাচ্ছ, তাহলে আমাদের প্রথম একটা মোবাইলের স্পিকারটা চেক করতে হবে। তার কারণ 95% আমাদের যদি খারাপ হয়, 95% বললেও ভুল হবে, 99% যদি খারাপ হয় আমাদের স্পিকার খারাপ। মাল্টিমিটার মাল্টিমিটার আছে? কোন মোডে দেবো তাহলে? ohms এখানে ohms আছে, ঠিক আছে? এম থাকবে? ওটা সোজা করে বের করুন তারটা দুটোর মাঝখানে। ohms আছে? কত ohms আছে? 7.2 0 এর কোনো ভ্যালু নেই 7.2 লাস্টের ডিজিট বলো। 7.2 7.2 এই স্পিকার, ভালো স্পিকারের এরকম 50 এর মতো, লাস্টে 50 100 এর মধ্যে এরকম একটা ohms থাকে, ঠিক আছে? ধরে নিতে পারো 30 থেকে ওই 100 এর মধ্যে একটা ohms থাকে। ওটা ডিপেন্ড করে মাল্টিমিটারের উপরে। নিজের মাল্টিমিটারে একবার কি করে নেবে, নিজের মাল্টিমিটারে একটা ভালো স্পিকার চেক করে নেবে, একটা না দুটো তিনটে চেক করে নেবে, যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটা বুঝে এই ভ্যালুটা হলে আমাদের স্পিকার ঠিক আছে, তাই না? আর যদি এখানে কোনো ভ্যালু না থাকে এরকম কোয়েল, তাহলে বুঝতে হবে স্পিকার কেটে গেছে, তাহলেও খারাপ। তাহলে এটা ভালো আছে। এই স্পিকারটা আমার ভালো আছে, ভালো স্পিকারের কত ভ্যালু একবার দেখে 72 এরকম হচ্ছে নিজের মাল্টিমিটারে দুটো তিনটি স্পিকার চেক করে নেবে, দুটো তিনটি স্পিকার চেক করার পর যে ভ্যালুটা আসবে সেটা একটা আইডিয়াল ভ্যালু হিসেবে ধরে নেবে। স্যার শর্ট হয়ে গেলে স্যার কত ভ্যালু দিবা? 0 থাকতে হবে 0 0 ohms দেখাবে বা 1-2 ohms দেখাবে। তাহলে এটা বাজার মধ্যে যেটা এবার হচ্ছে একটু দেখে নিই, ঠিক আছে? আমাদের হচ্ছে বোর্ডে চলে যায়। বোর্ডে দেখো এই দু জায়গায় স্পিকার লাগবে, এখানে আর এখানে। দেখো এই স্পিকারটা যখন আমি বসাবো, ও দেখা যাচ্ছে না, এই ছোট হয়। এই স্পিকারটা যখন আমি এইভাবে বসাবো, এই ঢাকনাটা এখানে যখন লাগাবো, তখন এই দুটো কানেক্টর দেখতে পাচ্ছ? জয়েন্ট হবে। এই দুটো আর এখানে একটা আছে, এই দুটো কি এখানে টাচ হবে, এটাতে আর এটাতে। তাহলে এই দুটো প্রপ আমাদের কি দরকার? ভ্যালু এখানে যে স্পিকার কানেক্ট হচ্ছে, তাই না? তাহলে ওখানে হচ্ছে যে আমি প্রথম কি বললাম, স্পিকারের যে জায়গায় লাগে সেখান থেকে আমাদের ভ্যালু চেক করতে গিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে আমাদের এখন ভ্যালু চেক করে দেখি, ভালো আসছে? মানে এই লাইন তো নিশ্চয়ই আমাদের আইসি থেকে কেটে যায়নি, পাতা খারাপ হয়ে যায়নি, হয়েছে কি? তারপরে যদি দেখি এই প্রপে সেম ভ্যালু আছে, তার মানে আমাদের এখানে কি কোনো ঝামেলা আছে? না, আমাদের স্পিকারের না পাতায় সমস্যা হয়েছে নাকি আইসির সাথে ডিসকানেকশন হয়েছে, তাই না? এবার আমি এখানে কি চেক করতে পারি? ভোল্টেজ চেক করতে পারি না? তাহলে এখানে এখন মোবাইল আমাকে কি করতে হবে? অন করতে হবে। আমি মোবাইল অন করে দিই। 6.2 2 থেকে 5 ভোল্ট আছে। কিছু নিলে বলবে চ্যাম্পিয়ন না, আউটপুটে দাও।
হ্যাঁ নিচ্ছি। হয়ে গেছে না? এখন মোবাইলে আমাকে ওখানে ভোল্টেজ কখন চেক করতে হবে? যখন স্টিকে অডিও চালিয়ে চেক করতে হবে, না হলে কনফার্মেশন কি করে হবে? অডিও না চালিয়ে একবার দেখা যেতে পারে, তখন আমাদের ভোল্টেজ পেয়ে যায়। তো অডিও চেঞ্জ একদম কনফার্মেশন নিয়ে সিগন্যাল ডিগনিশন ঠিক করে। স্যার বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ফোনটা বন্ধ খুলে গেছে? চেষ্টা করলে না আসবে না মোবাইল না স্যার একবার এসেছিল ওই যখন আমরা একটা টাচ করতে যাব তখন একটু ফ্ল্যাকচুয়েট করে। আচ্ছা যখন টাচ করি বাবা দেখতে হবে আলটিমেটলি যখন একটু প্রপ টাচ করি তখন একটু অন হচ্ছে। এখন চালাতে হবে আমাকে স্পিকার, গান চালিয়ে চালাতে হবে, কিন্তু মোবাইল আছে লক। মোবাইল আছে পাসওয়ার্ড জানা, পাসওয়ার্ড কমন পাসওয়ার্ড কিছু আছে সেগুলো একবার ট্রাই করে লক ভেঙে দিছি। আচ্ছা তাহলে তো টাইম লাগবে লক ভাঙতে পারে না, তাই আমি ভয় না। হাতুই আছে স্যার আছে লোকজন আছে লক ভাঙা এক্সপার্ট লোকজন আছে সবাইকে শেখায়। এটা হলো ওপো মোবাইল, ঠিক আছে? ওপো বা রিয়েলমি অ্যান্ড্রয়েড কিনে নিচে আছে, এটা কোড বলো তো যেটা এভাবে বাইপাস করার জন্য মনে আছে? 812 আর ওপর রিয়েলমিতে কোড বলো দেখি মনে আছে? স্টার হ্যাশ 813 চাইনিজ ভার্সন হলে 812 আরেকটা আছে, বুঝছে? একটু আগে নিচ্ছে। কিছুই নাই এটা সফটওয়্যার বলো। অডিও শুধু প্র্যাকটিক্যালটা বাকি আছে তো? আচ্ছা ঠিক আছে। একটা বোর্ড মাগিয়ে দিয়েছি, তখন একটা পেজ চেঞ্জ হয়, চার্জিং একটা লিখে নাও কিছু না। হেডফোনের বিষয়ে কিছু বলবেন? হেডফোন, হ্যাঁ হেডফোনটা আছে, হেডফোনটা বলবো, চার্জিংটা একটু লিখে নাও, কিন্তু কিছু কিছু জিনিস লেখা আছে খালি টাইমটা লিখে নাও। চার্জিং এর প্রবলেমগুলো আগে লিখে নাও।
হিটটা লাগলো কোন এক নম্বর দিয়ে দেখো নো চার্জিং মানে বিলকুল মোবাইলে চার্জ হয় না কি বল নো চার্জিং আরাম से হয়ে গেছে নো নো তুমি যদি না দাও আমি তো বলবো না আচ্ছা এক নম্বর হচ্ছে নো চার্জিং যে একটা মোবাইল নো চার্জিং বলতে কি বোঝাচ্ছে একটা মোবাইল বিলকুল চার্জ হচ্ছে না ফর এক্সাম্পল যতই চার্জ দিচ্ছি ততই চার্জ কোনো রকম ভাবে হচ্ছে না যেটা হচ্ছে নো চার্জিং এর ক্যাটাগরিতে পড়ছে সেকেন্ড মোবাইল স্লো চার্জিং চার্জ তো হচ্ছে কিন্তু চার্জ হতে টাইম লাগছে ফুল চার্জ হতে 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা বা দুদিন লাগছে চার্জ হতে তাহলে এটা হচ্ছে আমাদের স্লো চার্জিং তিন নাম্বার হচ্ছে ফেক চার্জিং চার্জের আইকন শো করছে কিন্তু চার্জ বাড়ছে না চার্জের আইকন শো করছে কিন্তু চার্জ বাড়ছে না স্যার প্রথম থেকে একটু বলুন আবার নো চার্জিং স্লো চার্জিং ফেক চার্জিং তারপরে 4 নম্বর হলো চার্জিং এরর ऐसा চার্জার লিখতে হবে নেক্সট সেকেন্ড 3 নম্বরটা কি বলুন ফেক চার্জিং তারপরে হবে মোবাইল অন কন্ডিশনে চার্জ হচ্ছে অফ কন্ডিশনে চার্জ হচ্ছে না ফর এক্সাম্পল মোবাইল কখন কি হয় সুইচ অফ কন্ডিশনে মোবাইল চার্জ হয় কিন্তু সুইচ অন করে মোবাইল চার্জ হয় না তাহলে অন কন্ডিশনে চার্জ হচ্ছে অফ কন্ডিশনে চার্জ হচ্ছে না সুইচ এবার লিখে নাও সুইচ অফ কন্ডিশনে চার্জ হচ্ছে অন কন্ডিশনে চার্জ হচ্ছে না এটাই রিভার্স লিখে নাও স্যার দুটোই লিখবো তো কোনটাই অন কন্ডিশনে চার্জ হচ্ছে অফ কন্ডিশন হচ্ছে না কোনটাই অফ কন্ডিশন হচ্ছে অন কন্ডিশন হচ্ছে না দুটোই লিখে নাও তারপরে ওভার পার্সেন্টেজ শো করা 100 102% 103% লিখে চার্জ এই অন কন্ডিশনে চার্জ হচ্ছে অন কন্ডিশনে হচ্ছে জানো তো অন করা চার্জ হচ্ছে হ্যাঁ অফ করা চার্জ হচ্ছে না সেম হতে পারে সেমই হতে পারে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি আপনি লিখে নিন ঠিক আছে এখন মোবাইলটা আমার পুরো সুইচড অন এখন চার্জ হচ্ছে এখন চার্জ হচ্ছে যখন মোবাইলটা অফ করছি তখন আর চার্জ হচ্ছে না অফ মানে কি মোবাইলটা সুইচ অফ করে দিচ্ছি আর চার্জ হচ্ছে না এটা রিভার্স হয় কখন মোবাইলটা যখন সুইচ অফ আছে তখন চার্জ হচ্ছে কিন্তু যখন সুইচ অন করছি তখন আর চার্জ হচ্ছে না আর কখন আরেকটা প্রবলেম দেখবে মোবাইলের স্ক্রিন যতক্ষণ জ্বলছে ততক্ষণ অ্যাম্পিয়ার নিচ্ছে স্ক্রিন অফ করে দিচ্ছে অ্যাম্পিয়ার বন্ধ হয়ে যাচ্ছে ঠিক এরকম হয় তাহলে এটাও লিখে নাও স্ক্রিন অন করলে চার্জ হচ্ছে অফ করলে চার্জ হচ্ছে না এবারে বাংলা ভাষায় 5 নম্বর কি বলছেন স্যার মন নিতে হবে জিজ্ঞেস করুন 5 নম্বর কি আছে ওভার পার্সেন্টেজ নো চার্জিং এখনো হয়নি ওটা ওখানে বলি এটা চার্জিং 5 নম্বর হয়নি 5 নম্বর হচ্ছে ওভার পার্সেন্টেজ সহ ওটা একটা মোবাইলে 50% সরি 100% অবধি চার্জ হওয়ার কথা কিন্তু সেখানে চার্জ হচ্ছে 102% 5% 200% চার্জ দেখাচ্ছে 300% চার্জ দেখাচ্ছে 1000 ব্যাটারি ব্যাকআপ ডাবল তারপর হচ্ছে পার্সেন্টেজ স্টাক মানে দাঁড়িয়ে যাওয়া পার্সেন্টেজ দাঁড়িয়ে যাওয়া ফর এক্সাম্পল মোবাইল চার্জ দিচ্ছি কিন্তু 80 অবধি চার্জ হচ্ছে ওর বেশি আর চার্জ হচ্ছে না অথবা 50 অবধি চার্জ হচ্ছে তার থেকে বেশি চার্জ হচ্ছে না 90 অবধি চার্জ হচ্ছে তার থেকে বেশি চার্জ বাড়ছে না এইটা হচ্ছে পার্সেন্টেজ স্টাক হয়ে যাওয়া অথবা দাঁড়িয়ে যাওয়া যে কোনো একটা পার্টিকুলার পার্সেন্টেজ কি বারবার দাঁড়িয়ে যাওয়া এটা হচ্ছে পার্সেন্টেজ স্টাক হবে তারপরে হচ্ছে ব্যাটারি এরর তারপরে চার্জিং এরর তারপর টেম্পারেচার টু হাই টেম্পারেচার টু লো জান স্যার ব্যাটারি এরর বললেন না স্টপ পার্সেন্টেজ এর পরে ব্যাটারি রোল স্টার্ট চার্জিং হয়েছে এটা পার্সেন্টেজ তারপর হচ্ছে ব্যাটারি এরর তারপর হচ্ছে চার্জিং এরর চার্জিং এরর
তারপর হচ্ছে টেম্পারেচার টু হাই, টেম্পারেচার টু লো প্রবলেম। টেম্পারেচার হাই আর লো একসাথে। আর কিছু কারো মত দেখেছো কোনো জটিল কেস বলতে পারো? ওই চার্জ দেওয়ার পর সঙ্গে সঙ্গে 50% হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা তো ওই ব্যাটারির সমস্যা হতে পারে অথবা ফিউজ আইসি সমস্যা হতে পারে, ওইটা দাঁড়িয়ে যাওয়া। ওটা লেখা আছে, কভার করা আছে ওর মধ্যে কিন্তু 50% দাঁড়িয়ে যাচ্ছে মানে ভুলভাল সেন্টেন্স শো করছে, এই তো। স্যার একটা কি বলছিলেন? চার্জ 100% হয়ে গেছে, চার্জ 100% হয়ে যাওয়ার পরে দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেখছি 80%, আর 80% দেখতে সেকেন্ডের মধ্যে আগে 30% ব্যাটারি চেঞ্জ করো, হ্যাঁ আগে ব্যাটারি চেঞ্জ করো, ব্যাটারি প্রবলেম। অনলি চার্জিং লো, আবার ফোনটা অফ করে অন করলে আবার সে 80% এ চলে আসছে। ফোনটা অফ করা হচ্ছে, আবার অন করলে 80% চলে আসছে। আবার হচ্ছে যখন চালাতে যাচ্ছ আবার জিরো হয়ে যাচ্ছে, না বন্ধ হয়ে যাচ্ছে? না, বন্ধ হচ্ছে না, কি হচ্ছে? মানে 80% থেকে সেকেন্ডের মধ্যে দেখা যায় 50% ব্যাটারি চলে চেঞ্জ যাচ্ছে। করতে বলছি তো। আচ্ছা, তখন আমার যদি ফোনটা বন্ধ করা হচ্ছে, তারপরে আবার 80% এ চলে আসছে। হেক দেখাচ্ছে মানে বুঝতে পারছো না ব্যাটারি প্রবলেম হলো, এরকম ভাবে ডাইরেক্ট বলছি ব্যাটারি এই একটা আছে যে এরকমই যায়, আর কিছুই হয় না। আচ্ছা, এবার চার্জিং প্রবলেম আমি ওটাকেই ধরবো যেটা কিনা অন থাকবে মোবাইল, ঠিক আছে? আমরা একটা মোবাইল কাস্টমার ডেট দিয়ে দিল বলে চার্জিং প্রবলেম, সেটা কিন্তু আমি হাত দেবো না। মোবাইল অন থাকা দরকার, চার্জ হচ্ছে না, সেটাকে চার্জিং প্রবলেমে কনসিডার করব। তাহলে চার্জিং এ অন করলে তো হবে। টেম্পারেচার হাই যেটা বলেছে আপনার ব্যাটারি কিছু টেম্পারেচার আপনি কিছু বুঝতে হবে, আমি টপিকে যখন আসবো প্রতিটা টপিক কভার। চার্জ হচ্ছে না। এবার বোঝো আরেকটা জিনিস বলি, কখনো কখনো মোবাইল দেখবে যে মোবাইল চলছে, চলতে চলতে একটু লোড করলে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে মোবাইল, অথবা সেটাই দেখছি চার্জারে যখন লাগিয়ে চালাচ্ছি মোবাইল বিন্দাস চলছে, যখন চার্জার থেকে ডিসকানেক্ট করে মোবাইল চালাচ্ছি মোবাইল কি হয়ে যাচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ব্যাটারির মধ্যে একটা ফিউজ থাকে, সেই ফিউজের জন্য প্রবলেমটা হয়, সেটা শর্ট করে চেক করতে পারো অথবা ব্যাটারি রিপ্লেস করলে সলভ হয়ে যায়। এইগুলো হচ্ছে আমাদের চার্জিং এর প্রবলেম, তাই না? তাহলে একে 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 এইগুলো সবগুলো আমি সলিউশন করে দেখাবো। স্যার আরেকটা প্রবলেম বলছিলাম, আমি চার্জিংটা লাগাইলাম ক্যাবেলটা এখানে, একদম শুধু চার্জিং এর লোগোটা আসলো ওখানেই হোল্ড, আর মোটটা অন হয়নি কিছু, ওটাই চার্জিং এর। ধরে নিন আপনার হচ্ছে শুধুমাত্র মোবাইলে চার্জিং আইকন শো হচ্ছে, এই তো? হ্যাঁ হ্যাঁ, চার্জ কোনো অপশন কিছু চার্জ হচ্ছে না হচ্ছে। এবার ওই মোবাইলটা কি অন পাওয়ার সাপ্লাই দিয়ে না ডেড? পাওয়ার সাপ্লাই দিয়ে অন। পাওয়ার সাপ্লাই দিয়ে অন, তাহলে সেই ক্ষেত্রে আমি যেগুলো লিখিয়েছি আপনাদের প্রবলেম ওর মধ্যেই কভার হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম আমাদের এগুলো হয় থার্মাল আইডি লাইনের জন্য, থার্মাল লাইন অথবা সেন্সর লাইন। এবার ওটা কি প্রবলেম এক্স্যাক্টলি আমরা দেখব এই 6 পোর্টে। আপনার মোবাইল কি আছে কাছে ওরকম? না, তাহলে তার কি শুধু চার্জিং লাইনের মতো হচ্ছে। আমার কাছে একটা আছে, এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে লাইন হচ্ছে যখন চার্জ নিজেরটা হচ্ছে তখন শুধু ফোনটা অন হচ্ছে, না এটা আমার বেরোতে চার্জটা করে দিলে আবার সেম হয়ে যাচ্ছে। চার্জিং লোগো সব আচ্ছা একটু ওয়েট করি না, এত কথা বলতে হবে। যেগুলো লিখিয়েছি এইগুলোর মধ্যে সব সমাধান পেয়ে যাবে, সব। তারপর যতগুলো এইগুলো ডিপেন্ড করতে যতগুলো লাইন ট্রেসিং করতে হবে, মানে চার্জিং এর 100% ট্রেসিং এই প্রবলেমটা সলিউশন করতে গিয়ে বার হয়ে যাবে। স্যার তো সব থেকে প্রবলেম আসবে চার্জিং সকেট চেঞ্জ করলে সলভ হয়ে যাবে, তারপরে এইসব করবে। আজকে আমার বোর্ডে লেখা দিয়ে গেছে এইসব ডিজাইনটা আজকে আর নেই, কাজে এটা তৈরি করা হয়নি। ডিসপ্লে কি মুছে যায়, ওটাই তো ডিসপ্লে, কিছু করলে এক্সট্রা ভাবে মুছে যায়। আগের ব্যাটারিটা ছবি আছে অটোমেটিক হিরে যাচ্ছে। ছবি থাকলে কি আছে না তুমি করতে পারো, আগে সামনে দিয়ে মুছে যাবে কিছু করতে।
আমাদের ডিজাইন তো আছে, একটা খালি করে দিচ্ছে আর একটা আমার কম্পিউটারে বানানো আছে সেটা। স্যার অডিও একটা পোস্টার চিকনেস একটু বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অডিও আমি এখনো ছেড়ে দিইনি, অডিওর এখনো হেডফোন সেকশনটা রয়েছে। হেডফোন রয়েছে না? হ্যাঁ হেডফোনটা একটু দেখিয়ে দিই। হেডফোন লোগো এমন একটা মোবাইল আছে যেটা কিনা আমার উপরে হেডফোন, সেরকম একটা মোবাইলের নাম বলো। 6 এ তো উপরে হেডফোন না? ইনফিনিটি আছে, ইনফিনিটি হট থাকে। রিয়েলমি 10 প্রাইম, হ্যাঁ রিয়েলমি 7 প্রো এমন এমন মডেল বলবে যেভাবে স্কেপটিক্স এ থাকবে। স্যার আছে তো স্যার রেডমি 10 প্রাইম, স্যার রেডমি নোট 10 প্রো আমার ফোনটা দেখবেন খবরে হয় দেখে নিচ্ছি। স্যার ফোন আছে ফোন তো আছে একদিন বার করা হয়েছিল। 55 ওয়েট কর দিন। স্যার কারো শুনছে না, নিজে দেখা 12 বেশি একবার থার্মাল আর আইডি লাইটটা হচ্ছে ও আপনি একটা কাজ করুন, প্রথম ব্যাটারিটা বুস্ট করুন। ব্যাটারিটা বুস্ট এসব মডেল 500 কিলোমিটার আমি ব্যাটারিটা বুস্ট করুন 3.8 করুন, তারপর একবার অন করুন, যদি হয় তাহলে ভালো, না হলে একবার থার্মাল আর আইডি লাইট টুয়েলভ 10 প্রাইম না? হ্যাঁ টেন প্রাইম কি রয়েছে? একদিন বার করেছিল স্যার। এখান থেকে কি করবো, হ্যান্ডসেট ফ্রি, কোথায় গেল হেডফোন হ্যান্ডসেট ফ্রি? হেডফোন থাকবে যা বলগার দিয়া নেই